ইয়েমেন থেকে তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল ইয়েমেনের হৌথি বিদ্রোহীরা। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রবিবার এক টেলিভিশন ভাষণে এ কথা বলেন। ইয়েমেন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। সারি তার বক্তব্যে আরও বলেন, এই অভিযান একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পরিচালিত করা হয়েছে। এটা তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে বা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার দূরত্বে অতিক্রম করতে সফল হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের আক্রমণ দখলদারদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। আর এই কারণে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো 20 লাখেরও বেশি জৈনবাদী মানুষ আশ্রয় কেন্দ্র গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের পঞ্চম পর্বের অংশ ছিল এই অভিযান। ক্ষেপণাস্ত্রটি স্থল ও সমুদ্রে মার্কিন এবং ইসরায়েলি বাধা অতিক্রম করে সফলভাবে তার লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। আগামী দিনে ইসরায়েলের ভূখণ্ডে এ ধরনের আক্রমণ আরও বাড়ানো হবে বলে জানান সারি। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এ আক্রমণের কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত 7 আগস্ট থেকে এখন পর্যন্ত ইসরায়েল বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 41,000-এরও বেশি।